আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর দিওয়ান ওয়াসিফ জালাল। আমাদের আজকের একটি নতুন আয়োজনে আমাদের আজকের আয়োজনের বিষয় থাকছে কমন কোল্ড বা সাধারণ সর্দি কাশি জ্বর। এটা হচ্ছে বৃষ্টিতে ভিজেছিলাম রাতের বেলা, এরপর শুকোতে একটু দেরি হয়ে গিয়েছিল, এরপর একটু ঠান্ডা ঠান্ডা ভাব জ্বর এসেছে, হালকা কাশি থাকছে। সরাসরি এসির ঠান্ডা বাতাসে ছিলাম বেশ কিছুক্ষণ, এরপর থেকে একটু কাশি, সর্দি, একটু জ্বর জ্বর ভাব। কখনো কখনো সিজনাল একটা প্রকোপ দেখা দেয়। এবার আসা যাক সাধারণ সর্দি কাশি জ্বরে আমাদের কী কী লক্ষণ দেখা দেয়। প্রথমে যেটা খুব কমন সেটা হচ্ছে দেখবেন যে নাক দিয়ে পানি পড়ছে। অনেকেই বলেন যে নাক দিয়ে পানি পড়ছে এবং কন্টিনিউয়াসলি পানি পড়ছে নাক দিয়ে। আপনার মাথা ব্যথা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আপনার গলায় একটা খুসখুস চুলকানোর মতো একটা ভাব থাকতে পারে, হালকা কাশি থাকতে পারে, হাঁচি আসতে পারে ঘন ঘন। তারপর আপনার গায়ে হালকা তাপমাত্রা থাকতে পারে, গা ম্যাজম্যাজ করতে পারে, গা ব্যথা থাকতে পারে। তাছাড়া আপনার চোখ দিয়েও পানি আসতে পারে। এই সাধারণ সর্দি কাশি জ্বর এবং জটিল যে সংক্রমণ, এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে তীব্রতায়। সাধারণ সর্দি কাশি জ্বরে আপনার জ্বরটা 100 ডিগ্রি ফারেনহাইটের মধ্যেই উঠানামা করবে, কিন্তু জটিল সংক্রমণগুলোতে দেখা যায় যে জ্বর 100-র উপরে, 101, 2, 3 এমনকি 4 পর্যন্ত উঠে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য দেখা যায় ডিউরেশন বা সময়কালে। সময়কালটি কি? সাধারণ সর্দি কাশি জ্বর এগুলো কিন্তু থাকবে 3 থেকে 5 দিন, কিন্তু জটিল সংক্রমণগুলোতে দেখা যায় 7 দিন থেকে 15 দিন পর্যন্ত এই সিমটমগুলো থাকতে পারে। সাধারণ সর্দি কাশি জ্বরে যখন জ্বর আসে অধিকাংশ ক্ষেত্রেই কাঁপুনি দিয়ে আসে না, কিন্তু দেখা যায় জটিল সংক্রমণগুলোতে রোগীরা এসে বলে যে ডাক্তার সাহেব কাঁপুনি দিয়ে জ্বর আসছে। এরপর আসা যাক পেটের সমস্যা। সাধারণ সর্দি কাশি জ্বরগুলোতে সাধারণত আমরা কোনো পেটের সমস্যার কমপ্লেন সাধারণত পাই না। সাধারণ সর্দি কাশি জ্বরে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার যে নাকের যে গন্ধ নেওয়ার ক্ষমতা বা স্বাদের যে অনুভূতি, এগুলো সাধারণত ঠিক থাকে, এগুলোর কোনো সমস্যা হয় না। কিন্তু জটিল সংক্রমণে অনেক সময় রোগী এসে বলতে শোনা যায় যে নাকে গন্ধ পাচ্ছে না। প্রতিকার বা ট্রিটমেন্ট, প্রথম কিছু ঘরোয়া টোটকা আমরা জেনে নিতে পারি। যে যখন আপনার এই সিমটমগুলো ডেভেলপ করবে, যে সাধারণ সর্দি কাশি জ্বর যে লক্ষণগুলো সেগুলো যখন দেখা দিবে, আমরা চেষ্টা করব সবসময় একটু হালকা গরম পানি খেতে। তাছাড়া আমরা একটু সকালে একটু হালকা গরম পানিতে বা নর্মাল পানিতে একটা লেবু পুরোটা রস নিতে পারি। তাছাড়াও আমরা একটু আদার রস আমরা চামচ দিয়ে চুলের উপর গরম করে নিয়ে খেয়ে ফেলতে পারি। এটা আমরা করতে পারি। অথবা লাল চায়ের সাথে একটু মধু দিয়ে, আদা দিয়ে, একটু সময় জাল দিয়ে আমরা এটা খেতে পারি। তাছাড়া আমাদের যদি নাক বন্ধ হয়ে যায়, গরম পানির ভাপ দিতে পারি। গরম পানির ভাপ দিলেও কিন্তু আমাদের এই যে বদ্ধ নাক এটা খুলে যেতে পারে। তাছাড়াও যেটা প্রয়োজন সেটা হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম। ওষুধ, এটা প্রথম একটু মাথায় আসে যে ওষুধে দ্রুত নিরাময়ের একটা তাগিদ থাকে আমাদের। তার জন্য আমরা ওভার দ্য কাউন্টার কিছু ড্রাগ আছে, এটা আমরা খেতে পারি। যে আপনার যদি জ্বর ভাব লাগে আপনি থার্মোমিটারে দেখে নিতে পারেন। 100-র কাছাকাছি গেলে আপনি একটু ওই প্যারাসিটামল, নাপা বা এইস ট্যাবলেট খেয়ে নিতে পারেন। তাছাড়া আপনি নাক যদি বন্ধ থাকে, আমাদের ওভার দ্য কাউন্টার ড্রাগ পাওয়া যায় যে ন্যাসাল ড্রপ। সাধারণত দেখা যায় ঘুমের একটা সমস্যা হয় রাত্রেবেলা নাক বন্ধ হলে। সারাদিন ইউজ না করে ঘুমের আগে 2 ফোঁটা 2 নাকে দিয়ে নিলেন, নাকটা খুলে গেল। তাছাড়া আমরা অ্যান্টিহিস্টামিন ইউজ করতে পারি এবং আমরা সাজেস্ট করি যে ট্যাবলেট ভিটামিন সি ট্যাবলেট আমরা যে কয়দিন এই সংক্রমণটা থাকে আমরা খেতে পারি। এবার আসা যাক প্রতিরোধ। কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? যে আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রতিরোধের বিষয়গুলো কি? সকালে উঠে খালি পেটে নর্মাল পানিতে হতে পারে বা উষ্ণ হালকা গরম পানিতে আপনি পুরো একটা লেবুর রস চেপে দিয়ে দিবেন। আপনি চাইলে আদাও অ্যাড করতে পারেন এটার সাথে। 1 চামচ খাঁটি মধু দিবেন এবং আপনি এই ড্রিঙ্কসটা পান করতে পারেন। আরেকটি কাজ আমরা করব যে সকালে আমরা কি করতে পারি, যে একটা রসুনের একটা কুয়া, আস্ত রসুন নয়, একটা কুয়া আমরা কি করতে পারি, চিবিয়ে খেতে পারি। কালো জিরার 30-40টা দানা আপনি মুখে দিয়ে সরাসরি চিবিয়ে খেয়ে ফেলতে পারেন। অথবা যদি মনে হয় যে একটু নাস্তার উপর ছিটিয়ে দিবেন, ছিটিয়েও আপনি খেতে পারেন। প্রতিরোধের দ্বিতীয় যে নিয়মটি আমরা একটু মেনে চলার চেষ্টা করব সেটা হচ্ছে যে ঘর্মাক্ত অবস্থায়, মানে ঘাম থাকা অবস্থায় গোসল ঠান্ডা পানির গোসলে আমরা ঢুকবো না। আমরা বাইরে থেকে এসে অনেক সময় কি করি, ঘেমে আছি, গোসল করতে ঢুকে যাই। এটা আমরা করব না। একটু ঘাম শুকিয়ে নিব, তারপর আমরা গোসল করব এবং আমরা চেষ্টা করব নর্মাল পানিতে, বরং যদি একটু ঠান্ডা হয় আরও ভালো। এরপরে সেটা হচ্ছে যে আমরা বাইরে থেকে এসেই গা ভর্তি ঘাম দেখা যায় আমরা এসি ছেড়ে দিই। তো আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করব যে আমরা আগে আমাদের ঘামটা শুকোনোর পরে আমরা এসিটা ছাড়ব। এরপর যে আমরা নিয়মিত একটু এমন ধাঁচের এক্সারসাইজ করার চেষ্টা করব বা ব্যায়াম করার চেষ্টা করব যেটাতে আমরা ঘামি, যেমন যেটাকে আমরা কার্ডিও বলি, যে জোরে হাঁটা বা হালকা জগিং। ক্রনিক স্ট্রেস বা ক্রমাগত দুশ্চিন্তা,
যারা করে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং দেখা গেছে যে তাদের কিন্তু এই যে সাধারণ সর্দি কাশি জ্বর ঠান্ডা এগুলো লেগেই থাকে এবং 12 মাস যেটাকে বলে লেগে থাকে। তো এই ক্রমাগত দুশ্চিন্তা থেকে নিরাময়ের ঔষধ কিন্তু একটাই, সেটা হচ্ছে নিয়মিত মেডিটেশন। এবং আমরা নিয়মিত যে কোয়ান্টাম যোগা আছে এটা আমাদের একটা দৈনন্দিন অভ্যাসের মধ্যে নিয়ে আসব। আজ এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা নতুন কোনো বিষয় সম্বন্ধে জানার ইচ্ছা থাকে আপনারা নিচের কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।